আজকে আপনাদের দেখাবো যে সোনালী ই-ওয়ালেটের মাধ্যমে সোনালী ব্যাংকের স্টেটমেন্ট কিভাবে ঘরে বসে সংগ্রহ করতে হয়। তো এজন্য ১ম এ যে সোনালী ই-ওয়ালেট অ্যাপসটি আছে এটার মধ্যে টাচ করব। এরপর ট্যাপ টু কন্টিনিউ এটার মধ্যে টাচ করব। এবার সবার উপরে মোবাইল নাম্বার দেওয়া আছে। তো ওই যে নিচে এখানে ই-ওয়ালেটের পিন নাম্বারটাই বসিয়ে দেব। এরপর লগইন এটার মধ্যে টাচ করব। এরপর একেবারে নিচের দিকে এই যে সার্ভিস লেখা আছে এটার মধ্যে টাচ করব। এবার দেখুন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। এই যে বাম দিকে লেখা আছে অ্যাকাউন্ট স্টেটমেন্ট ইন ইমেইল। অর্থাৎ আপনার ইমেইলে ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট আপনি কিভাবে নিবেন? এটার মধ্যে টাচ করলাম। টাচ করার পরে এই যে একটা ইমেইল নাম্বার দেওয়া আছে। তো আমি ব্যাংক স্টেটমেন্টটা এই ইমেইলের মধ্যে আমি পেয়ে যাবো। এই ইমেইলটি মোবাইলে লগইন থাকতে হবে তাহলে খুব সহজেই আপনি ব্যাংক স্টেটমেন্টটি পেয়ে যাবেন আপনার ইমেইলের মধ্যে। তো এই যে ফ্রম ডেট কত তারিখ থেকে আপনি ব্যাংক স্টেটমেন্টটি চাচ্ছেন এখানে লিখে দেবেন। তো আমি রিটার্ন দাখিলের জন্য ব্যাংক স্টেটমেন্টটি চাচ্ছি। তো রিটার্ন দাখিলের জন্য এখানে তারিখটি হবে ১ তারিখ। আপনি ১ মাস থেকে সর্বোচ্চ ১ বছরের ব্যাংক স্টেটমেন্ট কিন্তু নিতে পারবেন। ১ জুলাই ২০২৫ জুলাই মাসের ১ তারিখ ২০২৫। তো এই তারিখ থেকে আমি ব্যাংক স্টেটমেন্টটি নিতে চাচ্ছি। এবার ডান দিকে ওকে লেখা আছে এটার মধ্যে টাচ করব। এবার টু ডেট কত তারিখ পর্যন্ত ব্যাংক স্টেটমেন্টটি আপনি চাচ্ছেন সেই তারিখটা এখানে লিখে দিবেন। তো আমি ১ বছরের নিচ্ছি, আপনি চাইলে ১ মাসেরও নিতে পারেন। সর্বোচ্চ ১ বছরের নিতে পারবেন। তো টু ডেট এটার মধ্যে টাচ করলাম। এবার আমি ৩০ তারিখ এই যে এখানে মাঝখানে হচ্ছে তারিখ, আমি তারিখটি সিলেক্ট করছি। এই ৩০ তারিখ জুন মাসের, এই যে জুন মাস ২০২৬ সাল। তারিখটি সিলেক্ট করা হয়ে গেছে। এবার ওকে এটার মধ্যে টাচ করব। এবার নিচে ই-ওয়ালেট পিন অর্থাৎ আপনার ই-ওয়ালেটের যে পিন নাম্বারটি আছে সেটা এখানে বসিয়ে দেবেন। টাচ করলাম। ই-ওয়ালেটের পিন নাম্বারটি এখানে দিয়ে দেব। এরপর ডান এটার মধ্যে টাচ করব। এবার সাবমিট এটার মধ্যে টাচ করব। সাকসেসফুল অ্যাকাউন্ট স্টেটমেন্ট ইন ইমেইল। অল্প কিছুক্ষণ অপেক্ষা করব। একটা ইমেইল চলে আসবে। তো ইমেইলে আমি ব্যাংক স্টেটমেন্টটি পেয়ে যাব। ইমেইল এটার মধ্যে টাচ করব। এই যে দেখুন ইমেইলের মধ্যে পিডিএফ লেখা আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এখান থেকে এই যে খুঁজে নেব পিডিএফ কোথায় আছে? শেয়ার পিডিএফ এটার মধ্যে টাচ করলাম। এই যে দেখুন আমার ব্যাংক স্টেটমেন্টটি কিন্তু দেখা যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো। ধন্যবাদ।